প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ডিসি অফিসের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত এই নিয়োগে নিজ জেলায় পোস্টিং হবে এবং নিজ জেলাতে পরীক্ষা হবে এই নিয়োগ সংক্রান্ত, এবং আপনি বাসাতে থেকে আপনি চাকরিটা করতে পারবেন, অর্থাৎ আপনার নিজ বাড়িতে থেকেই এই চাকরিটা করতে পারবেন। অর্থাৎ নিজ জেলায় পোস্টিং হবে এবং নিজ জেলাতে পরীক্ষা হবে, অর্থাৎ ডিসি অফিসের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই নিয়োগের আবেদন করতে হবে কিভাবে, আবেদন ফি কত টাকা, আবেদনের ক্ষেত্রে ছবি এবং স্বাক্ষর কেমন লাগবে, আর আবেদনটি অনলাইনে করতে হবে না অফলাইনে করতে হবে, সম্পূর্ণ কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে, অর্থাৎ ডিসি অফিসের সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন প্রথমে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক, বেতন স্কেল গ্রেড 16, 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতন। পদের সংখ্যা 6টি। আর এটার জন্য দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস হতে হবে। আর দেখতে পাচ্ছেন কম্পিউটার চালানোর অভিজ্ঞতা জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 সংশোধিত 2024 2, 3 ও 4 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। তারপর দেখতে পাচ্ছেন সার্টিফিকেট সহকারী গ্রেড হচ্ছে 16, 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার চালানো অভিজ্ঞতা জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 সংশোধিত 2024 তফসিলি 2, 3 ও 4 নং গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। তারপর দেখতে পাচ্ছেন এখানে হিসাব সহকারী গ্রেড হচ্ছে 16, 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদের সংখ্যা 2টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার চালানোর অভিজ্ঞতা জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 সংশোধিত 2024 তফসিলি 2 ও 3 ও 4 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। তারপর দেখতে পাচ্ছেন এখানে ব্রাঞ্চ সহকারী পদের সংখ্যা 2টি, 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতন। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস দেখতে পাচ্ছেন, সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার চালানোর অভিজ্ঞতা জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 সংশোধিত 2024 তফসিলি 2, 3 ও 4 গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো এই নিয়োগে আবেদনের করার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। জেলা প্রশাসকের কার্যালয় মাদারীপুর, অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয় মাদারীপুরের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয় 1 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখে 21 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় মাদারীপুর এর অধীনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সাধারণ প্রশাসক নিম্নবর্ণিত শূন্য পদসমূহে 15 লক্ষে জাতীয় বেতন স্কেল 15 সাল অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য মাদারীপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ মাদারীপুর জেলার যারা প্রার্থী রয়েছেন তারা এটাতে আবেদন করতে পারবেন। আর অন্য জেলার যারা প্রার্থী রয়েছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে আপনার জেলার নামটি লিখে জানাবেন। আর আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনি জানতে পারবেন যদি আমাদের চ্যানেলে আপনি কমেন্ট করে রাখেন আপনার জেলার নাম, তাহলে আপনি নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন। তো মাদারীপুর জেলার যারা প্রার্থী রয়েছেন তাদের জন্য শর্ত বলে এই নিয়োগে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক ও মাদারীপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রার্থীর বয়স সীমা 30 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এছাড়া বয়স সীমা সংক্রান্ত অন্য প্রচলিত বিধিবিধান প্রযোজ্য হবে। বিবাহিত মহিলাদের প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে অনুমতি গ্রহণ করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। উক্ত অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় সাক্ষাৎকারের বোর্ডে দাখিল করতে হবে।
বিভাগীয় চাকরিরত প্রার্থীদেরকে আবেদনের কোনো প্রকার অগ্রিম কপি গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্র উপস্থাপন করতে হবে। তো দেখতে পাচ্ছেন প্রথমে অনলাইনে পূরণকৃত আবেদনের কপি, শিক্ষাগত যোগ্যতা প্রমাণস্বরূপ সকল সনদের সাময়িক সনদপত্র, পৌরসভা মেয়র ইউপি চেয়ারম্যান প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র দাখিল করতে হবে। জাতীয় পরিচয়পত্রের মূল কপি অবশ্যই মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। তবে যাদের জাতীয় পরিচয়পত্র এখনো হয়নি তাদের পৌরসভার মেয়র ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত অনলাইনে নিবন্ধিত মূল জন্ম নিবন্ধনের সনদের মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা, বীরঙ্গনা সন্তান হিসাবে আবেদনকারী প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষর স্বাক্ষরিত পিতামাতার মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সনদ ও প্রার্থীর সাথে মুক্তিযুদ্ধের সম্পর্কে উল্লেখপূর্বক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পৌরসভার প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র। তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র। শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তরাধীন জেলা সমাজসেবা অফিসের অপপরিচালক সমমর্যাদা সম্পন্ন দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদপত্র। ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসারের জেলা প্রশাসক দপ্তর প্রদত্ত ক্ষুদ্র নিগোষ্ঠীর পরিচয়পত্র বিষয়ক অভিজ্ঞতার সনদপত্র। কোঠা সম্পর্কে সর্বশেষ সরকারি নীতিমালা অনুসরণ করা হবে। নিয়োগের ব্যাপারে কোনো প্রকার সুপারিশ তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। আবেদন গ্রহণ বাতিল বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য। নির্বাচনী পরীক্ষা অংশ নেওয়ার জন্য কোনো প্রকার টিএডি দেওয়া হবে না। আর পরীক্ষার যারা আবেদন করতে চাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এখানে প্রার্থীগণকে যা অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী। আগ্রহী প্রার্থীগণকে dc.madaripur.teltalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 1 ডিসেম্বর 2025 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 30 ডিসেম্বর 2025 রাত 11:59। তো দেখতে পাচ্ছেন এখানে উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষরের সাইজ 60 কেবি। আর অনলাইন আবেদনপত্রের সাবমিট করার পর যে ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডি ব্যবহার করে আপনাদেরকে 2টি এসএমএস এর মাধ্যমে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 112 টাকা প্রদান করতে হবে। আর ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে 56 টাকা প্রদান করতে হবে। কিভাবে টাকা প্রদান করতে হবে সেই পদ্ধতিটা দেওয়া রয়েছে। আর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বিভাগীয় অবশ্যই যে নীতিমালা দেওয়া রয়েছে সেই নীতিমালা অনুসরণ করতে হবে। আর নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো আপনাদেরকে এসএমএস এর মাধ্যমে জানাবে। পরীক্ষা সংক্রান্ত আপডেটও আপনি এসএমএস এর মাধ্যমে জানতে পারবেন এবং পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশের তারিখও আপনি এসএমএস এর মাধ্যমে জানতে পারবেন। সেহেতু আপনি আবেদনপত্রে যে মোবাইল নাম্বারটা উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারটা সচ্ছল রাখবেন এবং মোবাইল নাম্বারের প্রাপ্ত নির্দেশনাবলী মেসেজের নির্দেশনাবলী অনুসরণ করবেন। তাহলেই নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে যাবে আর নিজ জেলাতে এই নিয়োগের পরীক্ষা হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।